উত্তম কুমার পার্ক স্ট্রিটে সেলুনে ছিলেন। ওখানে গাড়ি পৌঁছতেই উত্তম কুমার গাড়িতে উঠে পড়লেন এবং সাহিত্যিকের দিকে তাকিয়েই চমকে উঠলেন। 10 বছর পার করেও আবার সেই একই ঘটনা। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। গাড়ি এগিয়ে চলেছে। ভুরু কুঁচকে গম্ভীর হয়ে রয়েছেন মহানায়ক। হঠাৎ করেই উত্তম কুমার বলে উঠলেন, গলি মারো, এবার কাজটা করবই। খুব সম্ভবত 1962 সাল। সে সময়ের এক অত্যন্ত গুণী এবং নামী সাহিত্যিকের সঙ্গে দেখা করতে চাইলেন উত্তম কুমার। সেই সাহিত্যিক তখন থাকতেন উজ্জ্বলা সিনেমার কাছে। একদিন উত্তম কুমার ফোন করলেন সেই সাহিত্যিককে এবং দেখা হওয়ার সময় ও জায়গা ঠিক করে ফেললেন। সেই কথা মতো নির্দিষ্ট দিনে উত্তম কুমার গাড়ি পাঠালেন সেই সাহিত্যিকের বাড়িতে এবং সেই গাড়িতে বসে সাহিত্যিক পৌঁছে গেলেন টালিগঞ্জের একটি নির্দিষ্ট স্টুডিওতে। সেই প্রথম তিনি সামনে থেকে দেখলেন মহানায়ককে। উত্তম কুমার যখন টেলিফোন করেছিলেন তখন তিনি জানিয়েছিলেন উনি ওই সাহিত্যিকের একটি সদ্য প্রকাশিত উপন্যাস অবলম্বনে একটি ছবি করতে চাইছেন। খুব স্বাভাবিকভাবেই ওই সাহিত্যিকও অত্যন্ত উৎসাহিত। কিন্তু উত্তম কুমার ওই সাহিত্যিককে প্রথমে দেখেই একটু ভ্রু কুঁচকলেন। তারপর বললেন, মা না বাবা? সাহিত্যিক বললেন, মা। কিছুদিন আগেই সেই সাহিত্যিকের মাতৃবিয়োগ ঘটেছিল। সাহিত্যিকের মাথার দিকে তাকিয়েই উত্তম কুমার বিষয়টা বুঝতে পেরেছিলেন। এই ঘটনায় মহানায়ক একটু চিন্তিত হয়ে পড়লেন। ওই সাহিত্যিকের তো তাহলে গুরুদশা চলছে। সাহিত্যিক নিজেও বুঝতে পারলেন এই গুরুদশা না কাটলে উত্তমবাবু এই কাজের বিষয়ে আর অগ্রসর হবেন না। সেদিনের মিটিং রইল নিষ্ফলা। মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এলেন সাহিত্যিক। আর তারপর কেটে গেল 10টা বছর। পুরনো বাড়ি ছেড়ে সেই সাহিত্যিক চলে গেলেন লেক মার্কেটের কাছে এক নতুন বাড়িতে। বাংলার পাঠক মহলে সেই সাহিত্যিক তখন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। এমন সময় আবার যোগাযোগ করলেন মহানায়ক উত্তম কুমার। 10 বছর পরে তিনি আবার সেই ছবি করার ইচ্ছে প্রকাশ করলেন। আবার একদিন গাড়ি পাঠালেন উত্তমবাবু। গাড়িতে ওঠার পর সেই সাহিত্যিককে গাড়ির চালক বললেন, দাদা পার্ক স্ট্রিটে আছেন, ওখান থেকেই গাড়িতে উঠবেন। উত্তম কুমার পার্ক স্ট্রিটে সেলুনে ছিলেন। ওখানে গাড়ি পৌঁছতেই উত্তম কুমার গাড়িতে উঠে পড়লেন এবং সাহিত্যিকের দিকে তাকিয়েই চমকে উঠলেন, এবার তাহলে বাবা? সাহিত্যিকেরও তখনই খেয়াল হলো কিছুদিন আগেই তার পিতৃবিয়োগ হয়েছে এবং তার মাথা ন্যাড়া। 10 বছর পার করেও আবার সেই একই ঘটনা। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস। গাড়ি এগিয়ে চলেছে। ভুরু কুঁচকে গম্ভীর হয়ে রয়েছেন মহানায়ক। সাহিত্যিক বসে আছেন মাথা নিচু করে। এবারও তার মানে কাজটা হবে না। হঠাৎ করেই উত্তম কুমার বলে উঠলেন, গলি মারো, এবার কাজটা করবই। চলুন ময়রা স্ট্রিট চলুন। এখন মূল প্রশ্ন হলো দুটো, কে ছিলেন সেই সাহিত্যিক এবং কি ছিল সেই ছবি, তাই তো? 10 বছর পার করে অবশেষে সেই ছবি হলো এবং সেই ছবি পরিচালনা করলেন স্বয়ং উত্তম কুমার। সেই ছবি তৈরি হয়েছিল শিল্পী সংসদের তহবিল গঠনের জন্য। একদমই ঠিক ধরেছেন, সেই ছবিই হলো বন পলাশীর পদাবলী। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন সেই সাহিত্যিককেও। তিনি আমাদের সকলের প্রিয় রমাপদ চৌধুরী। আজকের কাহিনী এখানেই শেষ। বিদায় নেওয়ার আগে বন পলাশীর পদাবলী ছবিটি থেকে আমার ভীষণ প্রিয় একটি গান আপনাদের জন্য একটু দু লাইন গাইব। আমি জানি গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং শ্যামল মিত্রের গাওয়া সেই গানটি আপনাদের সকলেরই প্রিয়। কি সেই গান? নিশ্চয়ই বুঝে ফেলেছেন। চলুন গানটি একবার গাই। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। পাগল আমি রূপ দেখে, মনে লয় ওই অঙ্গ থেকে রূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন, পরনে নীলাম্বরী। আজ তাহলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কাহিনী নিয়ে আবার আসছি পরের পর্বে।